বন্ধুরা, আগের পর্বে আমরা সামালবং থেকে চারখোল এসেছিলাম। এই পর্বে আমরা যাব চারখোল থেকে মূর্তি নদীর ধারে অবস্থিত দ্য সিলভার রিসোর্টে, যার দূরত্ব ৭১ কিলোমিটার। আমরা যাব বাগড়াকোট, ওদলাবাড়ি, মালবাজার, চালসা হয়ে। আপনারা চাইলে এই সিলভার রিসোর্টকে বেস করে গরুমেলা ন্যাশনাল পার্ক ও ছাপনামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিও ঘুরে আসতে পারেন। সৈকত দাদের এমার্জেন্সি কারণে আজই কলকাতা ফিরে যেতে হবে, তাই ওদের আর ডুয়ার্স যাওয়া হবে না। এই ডুয়ার্স ট্রিপে আমরা একাই থাকবো। বাই বাই চারখোল। এবার আমরা ডুয়ার্সের দিকে যাব। বাই বাই চারখোল। চারখোল খুব সুন্দর লাগলো। বৃষ্টি পড়ছে এখন, দেখুন। আমরা বাগড়াকোট দিয়ে এখন নিচে নামবো। বাগড়াকোটের রাস্তাটা ধরলাম। এবার আমরা নামছি খালি। চলে এসছে, দেখুন। এখান থেকে আমাদের ডান দিক যেতে হবে। এই দেখুন, এখানটা হাইওয়ে, এটা বাগড়াকোটের হাইওয়ে। এখন চওড়া রাস্তা, কেমন দেখুন। চওড়া রাস্তা হলে কি হবে, দেখুন কুয়াশা, দেখুন দেখা যাচ্ছে না। কুয়াশায় ভরে গেছে রাস্তাটা। কাজ পশাই আছে, কুয়াশাই দেখা যাচ্ছে না। বাগড়াকোটের রাস্তাটা দেখুন কি কুয়াশা, দেখুন। এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেখুন কি কুয়াশা। কিন্তু রাস্তা দারুণ চওড়া, একদম ফাটাফাটি রাস্তা, ডাইরেক্ট ডাবল লেনের রাস্তা। হ্যালো হ্যালো, হ্যাঁ আসছি। হ্যাঁ, তোমরা কোথায়? ও আচ্ছা, ঠিক আছে আসছি। দাঁড়াও। রাস্তাটা খারাই দেখুন কি, ওরে বাবা রে, বিশাল খারাই। এখান থেকে যাওয়া যাবে? তো সমস্যা হয়ে গেল। ল্যান্ডস্লাইড হয়েছে এখানে মনে হচ্ছে।
আমরা দেখুন ওই রাস্তা দিয়ে এসছি ঘুরে ঘুরে, বাবা আসলাম দেখলেই ভয় লাগছে এখন। কোন ওই যেখান দিয়ে এসছি দেখতে পাচ্ছি ছোট ছোট গাড়ি। হ্যাঁ হ্যাঁ কই ওই একটা ফটো তুলে নিলে তো হয়। ফটো তুলছে, ভিডিও করছি তো। তুমি নামো না, তুলে আসো। ওইখান দিয়ে এসছি আমরা দেখলেই ভয় লাগছে এখন। বাবা কি রাস্তা! এ তুই নামবি না, ও নামছে না, এখানে নামা যাবে না। বাবারা ফটো তো ছাট করে মেরে দেবে গাড়ি, এছাড়া নামতে পারবে না। দেখ ওইখান থেকে নেমে এলাম। আবারে যদি আরে বলছে যদি খাদে পড়ে যেতাম। আমরা সেই দেখুন ওই যে উপরে যে ব্রিজটা আছে, ওই ব্রিজ থেকে আমরা এই নিচে নামলাম, তা আবার নিজেদের গাড়ি নিয়ে। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। রাস্তার কাজ চলছে, প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে দেখলাম এই রাস্তাটায়। প্রচুর ল্যান্ডস্লাইড হয়, এই রাস্তাটা নতুন হয়েছে। ট্রাক আসছে একটা। এইসব পাথরগুলোকে নিয়ে যাওয়ার জন্য, এই ল্যান্ডস্লাইড যেগুলো হয়েছে। যা বৃষ্টি হয়েছে এই বছর, ল্যান্ডস্লাইড তো হবেই। কাদা রাস্তা আছে। দেখলাম আসছে, এই দেখুন ওখান থেকে ল্যান্ড শুরু দেখা যাচ্ছে, এখান থেকেই অনেকটাই নিচে নেমে এসেছি, আর মাত্র 12 কিলোমিটার আছে। রাস্তাটা আপনাদের মাঝে মাঝে এরকম বড় চওড়া রাস্তা পাবেন, মাঝে মাঝে আবার সরু রাস্তা হয়ে গেছে, পুরোপুরি একদম চওড়া পাবেন না রাস্তাটা। সেখানে আপনাদের একটু সাবধানে চালাতে হবে। আর এমনি ম্যাক্সিমামটা এরকম চওড়া রাস্তাই পাবেন, বাগড়াকোটের রাস্তাটা। আপনারা চাইলে এই রাস্তাটা অ্যাভেল করতে পারেন চারখোল যাওয়ার জন্য। আমরা তো ওই সামালবং, সিনজি সামালবং হয়ে এসেছিলাম। আমরা পাহাড় থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি, এটাই লাস্ট পাহাড়। আর 6 কিলোমিটার আছে বাগড়াকোট। এই পাহাড়েও দেখুন কি সুন্দর কাশফুল হয়েছে। মানে এটা অনেকটাই লো অল্টিটিউড, কাশফুল তো পুরো হয় না, অনেকটাই লো অল্টিটিউডে এসে গেছি আমরা। জাস্ট নামবো এখন, জাস্ট আর কিছু নেই। খালি নামছি, খালি বসে বসে খালি নাম, এই নামা আর নামা খালি। নামছি আমি পুরো সেকেন্ড গিয়ারে, এত এখান
আমার কোনো ব্রেক চিপতে লাগছে না, খালি এমনি সেকেন্ড গিয়ার আমি ধরে বসে আছি, সেকেন্ড গিয়ারে আমি নামছি পুরো। সেকেন্ড গিয়ারে 40-45 উঠছে ব্রেক মারতে মারতে। এই দেখুন এখান থেকে আরো পুরো ল্যান্ড দেখা যাচ্ছে এখান থেকে। ওই দেখুন নদীও দেখা যাচ্ছে। ওফ, এইখানটা নামতেই হবে আমাদের, এখানে না নামলে হয় না। এই লুপ ব্রিজটা এটা। এদিক দিয়ে দেখি। না না ওদিক দিয়ে, হ্যাঁ ওদিক দিয়ে নামো, আর দরজা বন্ধ করো না। এই দেখুন এখান থেকে বাগড়াকুটের লুপ ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা এখানে একটু দাঁড়ালাম। এই দেখুন আমরা এই লুপ ব্রিজ থেকে নামলেই আপনি পুরো ল্যান্ডে চলে যাবেন। ওই দেখুন ওখানে নদী। চাবি কি পকেটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে চারিদিক দিয়ে লক করে দিয়েছে। আরে দাঁড়াও না, আরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কি সুন্দর দেখো। খেলার এখানে দাঁড়া। আমার গাড়ি, ওই দেখুন বাগড়াকোট শহরটা মনে হয়, ওটা বাগড়াকোট সিটি না? আমার একটা গাড়ির নাম পেছনে লেখা আছে। আর ওইটা কি তিস্তা নদী? আমি ওটা কি নদী? ওটা কি নদী এটা? এই নীল এদিকে এই রাস্তায় যাবে এইখানটা। লং ড্রাইভ, আমরা লং ড্রাইভ। এই দেখুন লুপ ব্রিজ দিয়ে নামছি আমরা। এই দেখুন লুপ ব্রিজটা কত সুন্দর হয়েছে, লুপ ব্রিজটা দেখুন। এই দেখুন লুপ ব্রিজ, এটা পুরো ঘুরে 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 নামছে পাহাড়ের মতন। Continue for 9 kilometers. এই দেখুন এখান থেকে নেমে আসলাম আমরা, এই ল্যান্ডে নেমে যাচ্ছি আমরা পুরো পাহাড় থেকে। এই বানিয়েছে লুপ ব্রিজটা, সত্যি ব্রিজ একবার পাহাড়ে জুড়ে দিচ্ছে। Continue for 9 kilometers. দেখুন কি পুর, খালি লুপ, লুপের পর লুপ, এই জন্য এটা লুপ ব্রিজ বলে। পাহাড়ের মতন লুপ পুরো। এখান দিয়ে দেখুন উপরে ইলেকট্রিসিটি গেছে, উপর দিয়ে দেখুন কীভাবে নিয়ে গেছে এখান থেকে, নিচ থেকে পাহাড়ে। ব্রিজ ছেড়ে এখন আমরা নর্মাল নামছি, আমি সেকেন্ড গিয়ারেই নামছি, তাও দেখুন 40-এ চলছে গাড়ি আমার সেকেন্ড গিয়ারে, মাঝে মাঝে ব্রেক মারতে হচ্ছে, পুরো ডাউন। সোজা মনে হলো ভালো ডাউন আছে।
ওদলাবাড়ির দিকে যাচ্ছি এখন, ওখান থেকে মালবাজার যাব। এই দেখুন আমরা রেলগেট ক্রস করছি, রেলগেট বললাম, রেলগেট। আমরা বাদিক ধরবো NH-17। Turn left onto National Highway 70. Continue on National Highway 70 for 5 kilometers. NH-17 আমরা উঠে গেছি। এখান থেকেও লাভা, কালিম্পং যাওয়া যায়, গ্যাংটক সব যাওয়া যায়, এখান থেকে জায়গাও যাওয়া যায়। আমরা ওদলাবাড়ি পৌঁছে গেছি। এখান থেকে বাঁ দিকে ঝান্ডি 30 কিলোমিটার, আর ডান দিকে গাজলডোবা 13 কিলোমিটার, মালবাজার সোজা 13 কিলোমিটার। এখান থেকে সোজা লাটাগুড়ি 40, আর হচ্ছে ময়নাগুড়ি 58, আর মালবাজার 12 কিলোমিটার। আমরা মালবাজারের দিকে যাচ্ছি, তারপর ওখান থেকে লাটাগুড়ি যাব। National Highway Experience 70 for 10 towards. kilometers. এখান থেকে চালসা 17, মালবাজার 10। সেই চালসা আমরা ফিরেছিলাম যখন ওইখানে গেছিলাম, ঝালং গেছিলাম, চালসা হয়ে গেছিলাম। এই বাঁ দিকে গরুবাতান 13 কিলোমিটার। এই গরুবাতান দিয়ে আপনারা যেতে পারেন, লাভা, লোলেগাঁও, গরুবাতান হয়ে যাওয়া যায়। সিগন্যাল দেখতে পাচ্ছি না। আমরা মালবাজার পৌঁছে গেছি। মালবাজার মিউনিসিপ্যালিটি, মালবাজার বাস স্ট্যান্ড বাদিকে। চালসা 7, বাদিকে লাটাগুড়ি 27। হঠাৎ করে ব্রেক মেরে দিয়েছে। ওই সামনে রেখে। এখান থেকে আমাদের ডান দিক যেতে হবে। এখান থেকে গুয়াহাটি 440 কিলোমিটার। Turn right onto National Highway 31. National Highway আমরা চালসা 70. পৌঁছে গেছি। আমরা এইখান থেকেই গেছিলাম হচ্ছে ঝালং গেছিলাম, এই রাস্তা দিয়ে চালসা দিয়ে বিন্দু ঝালং গেছিলাম। এই আপনারা চাইলে এই চালসা দিয়ে এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, চালসা ঝালং যেতে পারেন আপনারা। আমরা এখন লাটাগুড়ির দিকে যাব। Continue on National Highway 31 for 5 kilometers. এখানে সোজা গেলেই লাটাগুড়ি, 20 কিলোমিটার এখান থেকে লাটাগুড়ি, আর ময়নাগুড়ি 38 কিলোমিটার। এই রাস্তাটা সোজা কুচবিহারও যেতে পারেন, গুয়াহাটি, রোজগার, এই রাস্তাও দিয়েও ধরে যেতে পারেন। এই দেখুন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাস্তায় মাঝে মাঝে হাতি ক্রস করে, একদম ডুয়ার্সের জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। কি ঘন জঙ্গল দেখুন। কি রাস্তা দেখুন, বাহ, আলাদাই লেভেলের রাস্তা। পুরো মনে হবে এই রাস্তায় ঢুকলে বুঝে যাবেন ডুয়ার্স ঢুকে গেছে। এখান থেকে মূর্তি
ওকে নামিয়ে এবার গাড়ি পার্কিং করতে যাচ্ছি। পার্কিংটা একটু এটা অনেক বড় রিসোর্টটা, মানে এরিয়াটা অনেক বড়, পার্কিংটা ওদের সামনে। বন্ধুরা আমরা সিলভার রিসোর্টে পৌঁছে গেছি। এখানে দেখুন ওদের বড় পার্কিং এরিয়া আছে। এই পার্কিং এরিয়ায় প্রচুর গাড়ি ঢুকে যাবে। এখানে কি সুন্দর সানকনিউর, অনেক বড় বড় বাবা, আফ্রিকান গ্রে, এই দেখুন, বাহ বাহ, আফ্রিকান গ্রেন, সানকনিউর, পাইনাপেল কনিউর, সব ধরনের কনিউর রেখেছে এখানে। বাহ বাহ, বিশাল ব্যাপার। ওখানে হচ্ছে পুজো হচ্ছে এদের একটা রিসোর্টে, দেখুন নিজস্ব একটা দুর্গা পুজো করছে ওরা। বাহ সুন্দর, বেশ বড়, মানে ট্রিপটা মনে হচ্ছে। এখান দিয়ে অতটা পার্কিংটা হেঁটে আসতে হবে আপনাকে। এটা হচ্ছে একটুখানি, প্রচুর বড় লন আছে এখানে। আউটসাইড ফুড নট অ্যালাউড। বাইরে থেকে আর কি খাবার আনবেন, অনেকটা ভেতরে। এখানে গাড়ি পার্ক করে গাড়ি রেখে আবার আমার আসতে হবে এখানে আপনাদের। আবার লাগেজ নামিয়ে তারপরে গাড়িটা রেখে আসলাম। আমাদের রুম কত, রুম নম্বর কত আমাদের, কিতনা রুম? হ্যাঁ ঠিক আছে। লাগেজ নিয়ে যাচ্ছে, লাগেজ সার্ভিস খুব ভালো। আসার সাথে সাথেই রুমটা কোথায় দিয়েছে দেখি। সামনে এখানে কত বড় পার্কিং, খেলার জায়গা দেখুন। ना आपको नहीं ब्लॉक कर रहा हूँ। और इधर रूम दिया है। अच्छा स्विमिंग पूल इधर है ना, स्विमिंग पूल है देखिए ना। हाँ अच्छा ये रूमটা দিয়েছে, রুম নাম্বার 407। ওকে থ্যাংক ইউ ভাইয়া। এখানে দেখুন এসি আছে, পাখা আছে, ডাবল বেডরুম দিয়েছে, সোফা আছে বসার। আর হচ্ছে ওকে ডাকো তো লোকটাকে। দাদা এই বাথরুম দেখুন, এখানে বেসিং আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, কমোড আছে, আয়না আছে, এখানে ওয়ার্ড্রপ আছে। বলেছো দেখেছো? চলে গেল। ঠিক আছে, ভেতরে ইয়ে আছে, ওয়ার্ড্রপ আছে, বড় লাগেজ রাখতে পারবেন, টিভি আছে। আর সামনেই দেখুন লন কত বড়, আর ওই সাইডে সুইমিং পুলের কটেজ। ওহ, আর ওইদিকে দেখুন মূর্তির গাদি। এই দেখুন বেলকনিও আছে এদের। আর এই দেখুন স্লাইডিং, দেখুন উইন্ডো, পুরো দরজা সমান উইন্ডো স্লাইডিং। এখান থেকে আপনার বেলকনি এসে ব্যালকনির আনন্দ নিতে পারেন। আর হচ্ছে এখানে লন আছে, দোলনা আছে, সামনে সুইমিং পুল আছে। সুইমিং পুলটা যাচ্ছি একটু পরে। আর খাওয়া দাওয়া করিনি, আমাদের লাঞ্চ হয়নি। আর এখানে বাথরুম, এখানে দেখুন টিভি আছে, একটা ওয়ার্ড্রপ আছে, চায়ের জন্য আপনাকে এই দেখুন চায়ের ইয়ে আছে, টি বানানোর একটা ইয়ে আছে। তারপরে টিয়ের যে স্যাচেগুলো আছে, দুধের স্যাচে, মিল্কের স্যাচে দিয়েছে। প্লাস হচ্ছে আপনার এখানে হচ্ছে ইয়ে দেখুন ব্রাশ ট্রাশ সব দিয়েছে এখানে। এগুলোই দরকার, এগুলো একটু অ্যামিনিটিস না থাকলে ভালো লাগে না। কিন্তু ব্যাপার হচ্ছে সব হোটেলে আবার রিমোট জায়গায় এইসব পাবেন না আপনারা অ্যামিনিটিস। এই যে আমাদের বাইরে থেকে দেখুন রুমটা, এটা কটেজ রুম। এগুলো ওইদিকে কটেজ রুম আছে। চলো
চলো চলো চলো। এইখানে দেখুন বাচ্চাদের একটা স্লিপারও আছে, কত সুন্দর। এই দেখুন বাচ্চাদের, এখানে একটা গণেশের মূর্তি আছে দেখুন, গণেশের সুন্দর একটা কি সাদা শ্বেত পাথরের মূর্তি। আর ওইখানে দেখুন এই বাচ্চাদের দেখুন স্লিপার আছে, এখানে বাচ্চারা চড়তে পারবে। এখনো এই যেমন দুর্গা ঠাকুর এখনো ভাষণ হয়নি, এখানে হবে আজকে। চলুন লাঞ্চটা সেরে নিই। বসবো, জায়গা আছে? সিলভার রিসোর্ট স্পা। চিংড়ি মাছ দেওয়া আছে, মাছ চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা ওটা হচ্ছে তার জন্য দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আর চিকেন একটু দিয়ে দিচ্ছি আপনার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা নিয়েছি ভাত, ডাল, ডাল ফ্রাই নিয়েছি, আর একটা আলু গোবি নিয়েছি। তার সাথে আমরা অর্কর জন্য চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি, ওটাও আসছে। আর আমাদের খাবারটা লেট হয়ে গেল, এটা ও। আমাদের তরফ থেকে চিকেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের খাবার দিতে দেরি করেছে বলে ওনারা চিকেন দিয়েছে আমাদের উইদাউট কস্ট। খাবার অসাধারণ অসাধারণ বানিয়েছে। আলু গোবিটা, ডালটা খাও, ডাল দাও তো। ডাল দেবো তোকে? ডাল ডাল ফ্রাই গরম জিনিস, গরম মেখে আমাকে দাও, ওকে দিয়ে। কেমন খাবার? রান্নাগুলো অসাধারণ। অসাধারণ। চিংড়ি মালাইকারি চলে এসছে আমাদের। আমাদের খাওয়া হয়ে গেল, খাবার দারুণ ছিল। এই দেখুন এই সাইডেও অনেকগুলো কটেজ আছে, প্রচুর বড় এরিয়া দিয়ে ওরা এই রিসোর্টটা বানিয়েছে, একদম মূর্তি নদীর ধারে। দেখুন এই দেখুন ওদের কটেজ আছে, ওদিকে মেন রুমসগুলো আছে, বড় রুম, এগুলো কটেজ। ওই দেখেন এখান দিয়ে দেখুন পাহাড়ও দেখা যায়। দেখো আমার রিলস কেমন হবে, দেখো পাহাড় আছে তার সাথে নদী। চল তাহলে ওখানেই তো করা যেত, অচেনা শহর এটা। হ্যাঁ হ্যাঁ এই দেখুন ওদের চাঁদ দেখা যাচ্ছে উপরে। এখান দিয়ে আপনারা যাওয়া যাবে না মনে হয়, যাওয়া যাবে এখানে, চাইলে আপনার নদীর ধারেও যেতে পারেন। মূর্তি নদী, এটা হালকা জল আসছে। এটা এই দেখুন ওই পাহাড়ের রেঞ্জটা দেখুন, কত উঁচু উঁচু পাহাড়, কালো লাগছে। আর এটা হচ্ছে এখানে এইটা রিসোর্ট, ওই দেখুন পাহাড়, এই হচ্ছে নদী। পাহাড় ওইটাই উঠেছিলাম। কি সিনারি দেখুন। এইদিকে মূর্তি নদীর দিকে যাওয়া যাবে কিনা দেখি। দেখুন পুরো রিসোর্টটা, আর ওইখানে দেখুন নদী, মূর্তি নদী, আর ওইদিকে দেখুন পাহাড় পিছনে। আমরা ওই পাহাড়েই ছিলাম কালকে, আজকে নেমে আসলাম, দেখিয়েছি। এখানে ফেন্স দেওয়া আছে, এখান দিয়ে যেতে পারবেন না আপনারা,
ওপারে ওদিকে মূর্তি নদীর ধারে যেতে গেলে আপনাকে হয়তো অন্য কোথাও দিয়ে যেতে হবে। এই দেখুন আমরা মূর্তি নদীর একদম নেমে গেছি মূর্তি নদীতে। এখানে খালি পাথর আর পাথর। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জল সেই পাহাড় থেকে আসছে। এই জল মিষ্টি জল পাহাড়ে থেকে এই নদীতে আসছে। ওই দেখুন চাঁদ দেখুন। আর ওই যে আমাদের সিলভার রিসোর্টটা। ওই দেখুন কটেজগুলো কত সুন্দর লাগছে। সন্ধ্যা হয়ে গেছে। পুরো মূর্তি নদীর ধারে এই কটেজগুলো দেখুন। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এবং সকালে কি সুন্দর লাগছে রিসোর্টটা। এখানে ব্রেকফাস্ট আছে, বাফেট ব্রেকফাস্ট আছে। এখানে দেখুন এগ টোস্ট আছে, জুস আছে, এখানে ব্রেড আছে, তারপরে বিভিন্ন রকম স্যালাডস আছে, তারপরে ইয়ে আছে তরমুজ, কলা, কর্নফ্লেক্স, লুচি, আলুর তরকারি, মটরশুঁটির তরকারি, পোহা, বয়েলড এগস। জ্যাম খাবি না বাটার খাবি? জ্যাম বাটার দুটোই দেবো। একটাই বাটার মাখিয়ে দিই। কেমন খাবার? ভালো। হ্যালো। এই দেখুন এখান থেকেও নিয়ে যাওয়া হয় সাফারিতে, এই রিসোর্ট থেকে। গরুমারা ন্যাশনাল পার্ক দেখুন। এই দেখুন সানকনিউর। মূর্তি নদীর ধারে এখন আছি সকালে। এখান থেকে দেখুন ঝর্ণা বয়ে যাচ্ছে, নদীর জলটা পাহাড় থেকে আসছে দেখুন, একদম ফ্রেশ ওয়াটার এখান থেকে বয়ে চলেছে। কি করছিস অর্ক? মাছ ধরছি। এখানে ধরছি। ওই যে আমাদের রিসোর্ট, সিলভার রিসোর্ট,
আর পাশে ওই যে অক্সিটেল রিসোর্টও আছে পাশে, আর এদিকে সিলভার রিসোর্ট। আপনারা যদি ডুয়ার্সে আসেন এই রিসোর্টগুলোতে থাকতে পারেন, খুব সুন্দর রিসোর্ট, দুটোই রিসোর্ট ভালো। আমাদের এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকতে হবে বলছে, দেখতে দেবে। আমরা পৌঁছে গেছি জলদাপাড়া অরণ্যক রিসোর্টে। ওই দেখুন ওটা পাইসন দাঁড়িয়ে আছে, এই তোরসা নদীর ওই দিকেই বাইসনটা। দেখুন জলদাপাড়ায় কি বৃষ্টি, কালকে রাত থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, মানে এত বৃষ্টি। দেখুন আজকে কি অবস্থা এই তোরসা নদী বা সিসামারা নদীর। দেখুন কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পরে আজকে আমরা এই দেখুন রিসোর্টে এখানে আছি, অরণ্যক রিসোর্ট, জলদাপাড়া অরণ্যক রিসোর্টে আছি আমরা। আর এখন দেখুন কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পরে তোরসা নদীর কতটা লেভেল বেড়ে গেছে। আর সব দেখুন, এই দেখুন সব গাছ, যত সব ভাঙা চোরা গাছ এত বৃষ্টির জন্য সব বয়ে চলে যাচ্ছে।